নমস্কার, আমি দেবলীনা। আমি আপনাদের সামনে আজকে একটি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। এটা একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এটা হচ্ছে পনির ছোলে। তো দেখে নিন এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করছি। পনির ছোলে বানাবার জন্য কি কি লাগছে দেখে নিন। এখানে আমি নিয়ে নিয়েছি ছোলাটাকে আমি আগে থেকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে আমি এটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি। সেদ্ধ করার সময় এখানে দিয়ে নিয়েছি গোটা গরম মশলা আর নুন। সামান্য পরিমাণে নুন দিয়ে আমি এটাকে সেদ্ধ করে রেখেছি। এখানে আমি 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে আমি টুকরো করে কেটে রেখেছি। আদা নিয়েছি, আদাটাকে আমি গ্রেটারে ঘষে রেখেছি। এখানে একটি বড় সাইজের আলু নিয়েছি, আলুটাকে আমি চৌকো টুকরো করে কেটে রেখেছি। এখানে টমেটো নিয়েছি 2টো মাঝারি সাইজের এবং কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন। পনির ছোলে বানাবার জন্য আমি এখানে একটি ভাজা মশলা বানিয়ে নেব। তো সেটার জন্য লাগছে গোটা জিরে। এখানে আমি 1 চামচ গোটা জিরে দিচ্ছি। দেব গোটা ধনেটা দেব 1.5 চামচ। 1 চামচ মরিচ দিচ্ছি। মৌরি দেব 2 চামচ। দিয়ে নেব গোটা গরম মশলা, দারচিনি, এলাচ 4টে আর লবঙ্গ 2 থেকে 3টে। এবার 1 চামচ কালো গোলমরিচ দিয়ে নেব। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে নিয়েছি। এবার কড়াইটা গরম হওয়া অবধি ওয়েট করব। বেশি গরম করব না, সামান্য অল্প একটু গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি গোটা গরম মশলাটা প্রথমে দিয়ে নিচ্ছি, কারণ এটা গরম হতে একটু সময় লাগে। এবার এখানে আমি একে একে সব গোটা মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এগুলোকে একটু শুকনো খোলায় রোস্ট করে নেব। এই যে দেখুন, খুব বেশি এটাকে ভাজবো না, তাহলে কিন্তু মশলা পুড়ে কালো হয়ে গেলে তেতো হয়ে যাবে, তরকারির স্বাদ একদম বাজে হয়ে যাবে। পটপট করে আওয়াজ হলে এটাকে আমরা তুলে নেব গ্যাসটাকে বন্ধ করে। মশলাটা দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা হামলদিস্তে নিয়ে নিয়েছি। এর মধ্যে মশলাটাকে আমি ক্রাশ করে নেব। খুব বেশি না, ফাইন পাউডার আমি করব না বলে হামলদিস্তে নিয়েছি। এটা ফাইন পাউডার হবে না, আপনারা চাইলে মিক্সিতেও একটু গোটা গোটা রেখে গুঁড়ো করে নিতে পারেন। এবার আমি মশলাটা ঢেলে নিলাম। এই দেখুন, আমি এইভাবে মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি, একটু গোটা গোটা রেখে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল ঢেলে নিচ্ছি আমি। দেখুন তেল গরম হয়ে গেছে। এখানে আমি অল্প লবণ দিয়ে নিলাম। পনিরটাকে ভেজে নেব। এখানে একে একে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরটা যখন দেবেন তখন গ্যাসটা কিন্তু কমিয়ে রাখবেন, নাহলে পনিরগুলো পুড়ে যাবে। দেখুন, পনির কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। বেশি ভাজলে কিন্তু পনির শক্ত হয়ে যাবে। এই দেখুন, আমি পনিরটাকে একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার ওই একই তেলে আমি একটু মেথি ফোড়ন দিয়ে নেব। এই যে মেথি অল্প সামান্য করে দিয়ে নেব। মেথিটা দেওয়ার সময় কিন্তু গ্যাসটা কমিয়ে রাখবেন, নাহলে কিন্তু তেতো হয়ে যাবে। আর একটু দিয়ে নিচ্ছি চিনি। এবার ফোড়নটা খুব ভালো করে হয়ে এলে আমি এর মধ্যে আদা দিয়ে দেবো। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে আদা দিয়ে আদাটাকে ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে। গ্যাসটা কিন্তু কমিয়েই রাখবেন, আমি কিন্তু গ্যাসটা কমিয়েই রেখেছি। দেখুন আদাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে গ্যাসটা বাড়িয়ে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে।
দেখুন আলুটাও আমি হালকা করে ভেজে নিয়েছি। এখানেও আলুটা খুব বেশি কিন্তু ভাজবো না। এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে আলুটার সাথে টমেটোটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে গুঁড়িয়ে রাখা মশলাটা। এখানে কিন্তু কোনো রকম কোনো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ইউজ করবো না, যে ভাজা মশলাটা দিয়েছি এই মশলাটাতেই পুরো রান্নাটা হবে। ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আমি অল্প একটু জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা কষানোর সময় কিন্তু গ্যাসটাকে কমিয়ে রাখবেন, নাহলে মশলা পুড়ে যেতে পারে। এবার এখানে কাঁচা লঙ্কাগুলো আমি ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। ভালো করে মিশিয়ে দেব। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। এবার এখানে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলাটা ঢেলে দেবো। আমি যে ছোলাটা সেদ্ধ করেছিলাম এটা কিন্তু আমি জল সমেত দিলাম। জলটা কিন্তু ফেলবেন না, কারণ ওটার মধ্যে তো গরম মশলা নুন সব কিছু দিয়ে সেদ্ধ করা তো, ওই জন্য ফ্লেভারটা না হলে নষ্ট হয়ে যাবে। এবার ছোলার সাথে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এটা আমি রঙের জন্য দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। আমি লবণটা আগে থেকে দিয়ে দিই, কারণ ছোলাটা আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, আর পনির ভাজার সময়ও তেলে আমি লবণ দিয়েছিলাম, তাই একবার চেক করে নিয়ে আমি লবণটা দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দেবেন। ভালো করে আমি এবার এটাকে ঢেকে কষতে দেব। কষার সময় এখানে একটু কাসুরি মেথি ছড়িয়ে দেবেন। কাসুরি মেথির গন্ধটা খুব ভালো লাগে ছোলে পনিরে। ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসটা কমিয়ে ঢেকে দিচ্ছি। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর তরকারি দিয়ে তেলটা ছেড়ে এসছে। গ্যাসটা আমি বাড়িয়ে নিচ্ছি। এবার এখানে আমি একটু সামান্য জল দিয়ে নিচ্ছি। এখানে আমি গরম জল ইউজ করলাম, উষ্ণ গরম জল। এবার এখানে আমি পনিরগুলো দিয়ে দিলাম। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ফুটতে দেব। ফোটানোর সময় গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা খুলে নিচ্ছি ঢাকনাটা। আমার পনির ছোলে একদম রেডি। এবার আমি উপর থেকে যে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম ভাজা মশলা, সেটা আমি ছড়িয়ে দিলাম। দিয়ে এবার এটাকে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম স্ট্যান্ডিং টাইম।
গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এটা তো পনির ছোলে, এটা খুব বেশি ঝোল তো হয় না, এটা একটু গ্রেভি মতো হয়েছে। এটা রুটি পরোটা ভালো লাগে এগুলোর সাথে খেতে। আজকে আমার এই ভিডিওটা এখানে এই পর্যন্তই রইল। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।